এসএসসির উইথ ক্লোজ বোর্ড প্রশ্ন প্র্যাকটিস। ইতিমধ্যে আমরা এসএসসির উইথাউট ক্লোজ নিয়ে একটা ক্লাস দিয়েছি, তোমাদের এসএসসির উইথাউট ক্লোজে 10 নম্বর, সেই ক্লাসটা দেখে নাও। এসএসসির উইথ ক্লোজ 5 নম্বর, এটা তোমাদের কাছে কঠিন লাগে, আজকে কীভাবে সেরা করে করতে পারবা সেটা তোমাদেরকে আজকে দেখাবো। মূলত নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব নিয়ে উইথ ক্লোজ উইথাউট ক্লোজগুলো হয়। উইথ ক্লোজ উইথাউট ক্লোজ নিয়ে অসাধারণ একটা ক্লাস আমাদের রুলসের ক্লাস আসবে, সেটাও দেখিও। আজকে তোমাদের এইচএসসির উইথ ক্লোজগুলো আমরা প্র্যাকটিস করব। যারা নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব চিনো, রাইট ফর্মস অফ ভার্বস জানো, তোমরা সবাই এগুলো ভালো করতে পারবা। আজকে দেখো এইচএসসির উইথ ক্লোজ 5 নাম্বার, 12টা কিংবা 14টা বক্সে ওয়ার্ড দেয়া থাকে। প্রথমে করবা যে ওই বক্সের শব্দের অর্থ এবং ওই বক্সের পার্টস অফ স্পিচ। ধরো ওয়েস্ট, কোন ওয়েস্ট অর্থ কী? অপচয় করা। ওয়েস্ট অর্থ আবার ময়লা। ওয়েস্টটা ভার্ব, ওয়েস্টকে নাউন কীভাবে করবো? ওয়েস্টও নাউন, আবার ওয়েস্টের নাউন ওয়েস্টেস। তাইলে এটার অর্থ কী? এটা কোন পার্টস অফ স্পিচ এবং এটাকে অন্য কোনো পার্টস অফ স্পিচে চেঞ্জ করা যাচ্ছে কি না? এজুকেট, এটা ভার্ব। এজুকেট অর্থ শিক্ষা দেওয়া। এজুকেটকে অন্য কোনো ভার্বে চেঞ্জ করা যাচ্ছে না কি না? এজুকেটকে অ্যাডজেক্টিভ বানায় এজুকেটেড করা যাচ্ছে, এজুকেটকে নাউন বানায় এজুকেশন করা যাচ্ছে। কথা বুঝছো? এভাবে চেঞ্জ করতে হবে। এগুলো যদি তুমি না জানো, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, তুমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাফিক্স প্রিফিক্সের একটা ভিডিও আছে, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব যদি জানো, এসএসসির উইথ ক্লোজ উইদাউট ক্লোজ তোমার কাছে পানি ভাত লাগবে। বুঝছো? আজকে এত মজা করে তোমাদেরকে এটা পড়াবো। তাহলে এসএসসি পরীক্ষায় তুমি প্রশ্ন পাওয়ার সাথে সাথেই এই বক্সের শব্দের অর্থ, এই বক্সের পার্টস অফ স্পিচ জেনে নেবা এবং এই বক্সের অর্থগুলোকে অন্য কোনো পার্টস অফ স্পিচে চেঞ্জ করা যাচ্ছে কিনা। ওয়েস্ট অর্থ অপচয়, আবার ওয়েস্ট অর্থ ময়লা। কমিউনিটি সমাজ সম্প্রদায়, এসপিআর ক্ষেত্র, উইমেন মহিলা, ফ্যামিলি পরিবার, রিটার্ন পেরোদাসা, এজুকেট শিক্ষা দেওয়া, এটা ভার্ব। এজুকেটকে আবার নাউন করো এজুকেশন, এজুকেটকে আবার অ্যাডজেক্টিভ করো এজুকেটেড। ডেভেলপ, এটা ভার্ব, এটাকে যদি নাউন করো ডেভেলপমেন্ট, এটাকে যদি ভার্ব করো ডেভেলপড, অ্যাডজেক্টিভ। চাইল্ডের প্লোরাল হলো চিলড্রেন, ওয়েলফেয়ার অর্থ উন্নতি, মাদার মা, সেক্টর ক্ষেত্র। ওকে, এবার আসো আমরা। তাহলে এই যে 2, 4, 6, 8, 10, 12 থেকে 14টা থাকে, এখান থেকে আমাদের এখানে 10টা বসাইতে হবে। ওকে, আচ্ছা, সেটা কি? আমরা তোমাদের এখানে পড়াই দিব, সব কিছুই পড়াই দিচ্ছি। আমাদের শিটগুলো দেখেছো? প্রত্যেকটার বাংলা অনুবাদ দিয়েছি। প্রত্যেকটা উত্তর কী কারণে হয়েছে বাংলা ইংরেজিতে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিয়েছে। এই শীটটাই হবে তোমার গৃহশিক্ষক। এই শীটটা থাকলে আমাকে তোমার আর লাগবে না, তুমি ভাষায় পড়ে ফেলতে পারবে। এরকম এসএসসির উইথ ক্লোজে সব কিছুর ব্যাখ্যা আমরা দিয়ে দিয়েছি। এডুকেশন ফর গার্লস, মেয়েদের জন্য শিক্ষা, ইজ এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ, ফর দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য, ইন অল অফ দ্য সোসাইটি, সমাজের সকল স্তরের জন্য, সকল ক্ষেত্রের জন্য। তাহলে ক্ষেত্র কিংবা স্তর হিসেবে আমরা 2টা শব্দ পেয়েছিলাম বক্সে, সেটা কি? একটা ছিল সেক্টর, আরেকটা ছিল স্পিয়ার। কিন্তু অল বলছে যে আমি দুটোটাকে প্লোরাল করে দিতে হবে। বক্সে আছে যেহেতু সেক্টর, আমাকে করে দিতে হবে সেক্টরস, আমাকে করে দিতে হবে স্পিয়ার্স। সো ইনভেস্টমেন্ট, নিয়োগ করা, বিনিয়োগ করা, ইন দ্য এডুকেশন, শিক্ষায়, অফ উইমেন, অফটা হলো প্রেপোজিশন। অফটা কি? প্রেপোজিশন। দেখো, অলটা হলো ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হয়। সেক্টরটা নাউন, অফটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর নাউন হয়, উইমেনটা নাউন। অফ উইমেন উইল ব্রিং ইন গ্রেটার রিটার্নস, গ্রেটার রিটার্ন, আরও অনেক বিনিময়ে আমরা এটাকে ফেরত পাবো। ইন দ্য ফিল্ড অফ ইকোনমিক, অর্থনৈতিক, অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়নে। সোশ্যাল, এলটা অ্যাডজেক্টিভ, এলটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর সারা জীবন নাউন। তুমি বলবা যে ভাইয়া আমার তো বক্সে নাউন নাই, এখানে তো আছে যে ডেভেলপ, কিন্তু আমার তো লাগবে সোশ্যালটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন হয়। ডেভেলপমেন্টকে নাউন করো, ডেভেলপকে নাউন করো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট নাউন কেমনে বুঝলাম? মেন্ট আছে, ইমপ্রুভমেন্ট, অ্যানাউন্সমেন্ট, কমপ্লিমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট, সাপ্লিমেন্ট। মেন্ট আছে মানে সেটা নাউন। ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়ন, সোশ্যাল ডেভেলপমেন্ট। এডুকেটেড উইমেন, শিক্ষিত মেয়েরা, ক্যান কন্ট্রিবিউট, ভূমিকা রাখতে পারে, মোর টু দ্য ফ্যামিলি, কোথায়? পরিবারে ভূমিকা রাখতে পারে, দেন দোজ হু হ্যাভ নো স্কুলিং, যার লেখাপড়া নেই, যার স্কুলিং নেই, লেখাপড়া নেই, সে বেশি কন্ট্রিবিউট রাখতে পারে ফ্যামিলিতে। কোথায়? ফ্যামিলির কিসে? দ্য ফ্যামিলি ওয়েলফেয়ার, পরিবারের কল্যাণে। এডুকেটেড মাদার্স, শিক্ষিত মায়েরা, আর
দেখো আমি যদি এখানে বলতাম এডুকেটেড মাদার, তাহলে এই জায়গার আমাকে ইজ দিতে হতো না, যেহেতু ওরা আর দিয়ে দিছে আমাকে মাদার্স প্লোরাল বানাইতে হবে। এডুকেটেড মাদার্স, বক্সে মাদার আছে, আমি জাস্ট মাদার্স বানিয়েছি। এডুকেটেড মাদার্স, শিক্ষিত মায়েরা আর মোর লাইকলি, সম্ভবত সেন্ড দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদেরকে পাঠাই টু স্কুল, স্কুলে। দিয়ার, হিজ স্যার, দিয়ার, ইউর, মাইটস, আওয়ারের পর নাউন হয়, চিলড্রেনটা আমাদের নাউন। লোক আফটার, দেখাশোনা করে, দিয়ার হেলথ, তাদের স্বাস্থ্য, নিউট্রিশন, পুষ্টি নিয়ে। দাস, এরপর উইমেন, উইমেনটা হলো নাউন, উইমেনটা কি নাউন, উইমেনটা কি নাউন, নাউনের আগে বসে অ্যাজেক্টিভ, কিন্তু এখানে তো অ্যাজেক্টিভ দেখতেছি না, কিন্তু এজুকেট দেখতেছি। ভার্ব, আমি তোমাদের বলেছিলাম ভার্বের সাথে যুক্ত হলে অ্যাজেক্টিভ হয়ে যায়, এজুকেট, এজুকেটেড, কমিউনিকেট, কমিউনিকেটেড, ফলিউটেড, অ্যাডাল্টারেটেড, অ্যাডাল্টারেটেড, হেজিটেড, হেজিটেটেড। ভার্বের সাথে ইডি যদি যুক্ত করো সেটা অ্যাজেক্টিভ হয়ে যাবে, সেটা আর ভার্ব থাকবে না। তাহলে এজুকেটেড মাদার্স, শিক্ষিত মায়েরা, এজুকেটেড মাদার্স, শিক্ষিত মহিলারা, ক্যান কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট, টু দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট, সমাজের কল্যাণে তারা ভূমিকা রাখতে পারে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ফেলিওর টু এজুকেট উইমেন ইজ এ ট্রিমেন্ডাস ওয়েস্টেজ অফ হিউম্যান রিসোর্স। ট্রিমেন্ডাস, উইএস থাকলে অ্যাজেক্টিভ, উইএস থাকলে অ্যাজেক্টিভ, তাহলে অ্যাজেক্টিভ আছে মানে এরপরে নাউন হবে, অ্যাজেক্টিভ আছে মানে এরপর কি হবে, নাউন হবে, যে ট্রিমেন্ডাস ওয়েস্ট অফ হিউম্যান রিসোর্সেস। ওকে, আচ্ছা, অনুবাদ দিয়েছি প্রত্যেকটা, আমি যা বলছি তার চেয়ে বেশি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি এখানে, এই শীটটা তোমার নিজের কাছেই থাকবে। আমরা তো তোমাদেরকে এই শীটগুলো ভর্তি হওয়ার সাথে সাথে, আমার পেড বেসের স্টুডেন্টদেরকে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা এগুলো দিয়ে দিই। এসএসসি উইথ ক্লোজ আর একটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস, 12টা কিংবা 14টা বক্স দেয়া থাকবে, সেখান থেকে আমরা আমাদের কালি স্থানে 10টাতে বসাবো। ওকে, তাহলে এখানে কি বলছে, সেফ, প্রথম কাজ তোমাদেরকে বলেছিলাম বক্সের শব্দের অর্থ জেনে ফেলবা, বক্সের পার্টস অফ পিচ জেনে ফেলবা, এবং ওদেরকে অন্য কোনো পার্টস অফ পিচে চেঞ্জ করা যাচ্ছে কিনা। ধরো এখানে আছে সেফ, সেফটা অ্যাডজেক্টিভ, সেফকে নাউন করলে সেফটি, কভার ডেকে ফেলা, নো তো জানা, এটা নন হয়, ননটা অথবা ননের সাথে পরিচিত। ডেভেলপ, উন্নত করা, ডেভেলপকে নাউন করলে ডেভেলপমেন্ট, অ্যাডজেক্টিভ করলে ডেভেলপড। প্রিকুয়েশন, পূর্বশর্ত, প্রিকুয়েশনারি, পূর্ব সতর্কতামূলক। টাইম, সময়। র্যাকার, বারবার হওয়া, র্যাকার এটা বাপ, র্যাকারের নাউন হলো র্যাকারেন্স, র্যাকারেন্স। বিলিফ, বিশ্বাস, পসিবল, সম্ভব। লস, ক্ষতি, ডিরেক্ট, সরাসরি, কম্পালসারি, বাধ্যতামূলক। বি মানে অ্যামিসার, ওয়াসওয়ার, বি মানে হওয়া, রিডিউসটা বার্ব, এটার অর্থ হলো হ্রাস হওয়া, হ্রাস করা। এগুলোর ওয়ার্ড বাংলা অর্থ পার্টস অফ স্পিচ আমরা দিয়ে দিয়েছি, দেখো। ওকে, বাংলাদেশ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়েক জোন, বাংলাদেশ অবস্থিত, বাংলাদেশ নিহিত, বাংলাদেশ ইস, কি বলছে বলো, বাংলাদেশ সিঙ্গুলার, তাহলে ইসটা নিয়েছে আমরা বি থেকে, অ্যামিসার ওয়াসওয়ার্ড থেকে। ইট ইজ নোন টু অল, নোকে আমরা নোন বানিয়েছি, নো অর্থ জানা, নোন টু অর্থ পরিচিত, নোন টু অর্থ পরিচিত, নোন টু অথবা নোন এস অর্থ পরিচিত। এক্সপার্টস আর অ্যালার্মড, গবেষকরা শঙ্কিত। বাই দ্য কোয়াক্স, ভূমিকম্প। ডিউরিং রিসেন্ট ইয়ার্স, এই বছর বারবার ভূমিকম্প হওয়া, তাহলে কোনো কিছু বারবার হওয়া। দ্য প্লাস নাউন প্লাস অফ, দ্য প্লাস নাউন প্লাস অফ, আমার সেই কোটি টাকার সূত্র বলেছিলাম, মনে আছে তোমাদের? দ্য প্লাস নাউন প্লাস অফ, দ্য প্লাস নাউন প্লাস অফ, তাহলে বারবার হওয়া ইংরেজি আমরা পড়েছি র্যাকার, ভার্ব। র্যাকারকে নাউন করো র্যাকারেন্স, র্যাকারেন্স নাউন কেমনে বুঝলাম, সিই আছে। ইম্পর্টেন্স, সিগনিফিক্যান্স, ইন্টেলিজেন্স, সিই থাকলে সেটা নাউন। by the recurrence of quakes during recent years, but কিন্তু they give no direct answer, তারা সরাসরি কোনো উত্তর দিচ্ছে না গবেষকরা। to the question of about the buildings of Dhaka city, ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে। অফটা হলো প্রেপোজিশন, প্রেপোজিশনের পর নাউন, কিন্তু আমার এখানে আছে অ্যাডজেক্টিভ সেফ, সেফকে নাউন বানাবা সেফটি, সেফটি নাউন কেমনে বুঝলাম, টি ওয়াই আছে। ওকে, of about the buildings of Dhaka city, as there is every possibility of earthquakes in Bangladesh, তারা বলতেছে যে বাংলাদেশে আর্থকোয়েক, ভূমিকম্প হওয়ার সব কিছুর সম্ভাবনা আছে। এক্সপার্টস কল ফর টেকিং, নিতে, গবেষকরা নিতে বলতেছে। এডিকুয়াট, পর্যাপ্ত। মেজার্স, পূর্ব সতর্কতামূলক, মেজার্সটা হলো নাউন। পূর্ব সতর্কতা ইংরেজি আছে যে প্রিকুয়েশন, নাউনের আগে তো আমার অ্যাডজেক্টিভ লাগবে, প্রিকুয়েশনের অ্যাডজেক্টিভ হলো প্রিকুয়েশনারি। এক্সট্রা অর্ডিনারি,
নারী থাকলে অ্যাজেক্টিভ, নারী থাকলে অ্যাজেক্টিভ, প্রিকুয়েশনারি, এক্সট্রাঅর্ডিনারি, সাপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি, নারী থাকলে অ্যাজেক্টিভ। তারা নিতে বলছে প্রিকুয়েশনারি মেজার্স, যথাযথ পদক্ষেপ, টু লজেস, ক্ষতি কমাতে, টু এর পর ভার্ব ওয়ান, বক্সে শুধু একটা ভার্ব ওয়ান পাইছি, সেটা হলো রিডুস, শুধু রিডুস, শুধু একটাই ভার্ব পাইছি, সেটা কি? একটা ভার্ব ওয়ান পাইছি, সেটা কি? রিডুস। রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, বিলিভ দ্যাট, বিশ্বাস করে যে, তাহলে রাজুক যেহেতু সিঙ্গুলার তাই বিলিভটা হয়ে যাবে বিলিভস দ্যাট। আর্থকোয়াক, ভূমিকম্প, রেসিস্ট্যান্ট বিল্ডিং, সহনীয় বিল্ডিং, কোড, নির্মাণের নিয়ম, শুড বি, উন্নত করতে হবে, 3B পর অ্যাডজেক্টিভ, 3B পর অ্যাডজেক্টিভ, 3B মানে বি বিকাম বি ভার্ব, 3B মানে বি বিকাম বি ভার্ব, 3B মানে বি বিকাম বি ভার্ব, এদের পর অ্যাডজেক্টিভ হবে। বিভাব মানে এমএস আর ওয়াজ ওয়্যার, তো বি বিকাম বিভাব, তিনটা যেহেতু বি দিয়ে শুরু, আমার একটা ট্রিক্স দিয়ে মনে রাখবা 3Bর পর অ্যাডজেক্টিভ। এইচএসসির আর শত শত রুলস শিখতে হবে না। তাহলে এই ধরনের অসাধারণ সুন্দর ক্লাস উইথ ক্লোজ উইথাউট ক্লোজ নিয়ে যদি পেতে চাও, প্রায় 30 থেকে 40টা বোর্ড প্রশ্ন আমরা সেখানে প্র্যাকটিস করাবো উইথ ক্লোজ উইথাউট ক্লোজের। তোমরা ক্লাসগুলো দেখে ফেলতে পারো, আমাদের কোর্সে ভর্তি হতে পারো। লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। কোন বোর্ডের উইথ ক্লোজ উইথাউট ক্লোজ লাগবে সেটাও তোমরা জানিয়ে দিতে পারো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।